হাই এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা আগের দিন দেখেছেন ভাস্কর প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিভাবে ঠাকুর গেল। আজকেও ঠিক এরকমই আর একটা স্বনামধন্য শিল্পীর স্টুডিওতে আমি হাজির হয়েছি, শিল্পী প্রশান্ত পাল। চলুন ভিতরে যাই, আপনাদেরকে পুরো যে জায়গাটা ঘুরে দেখাই। তা ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করছি ভালো কিছু দেখাতে পারবো। এখান থেকেই যখন এন্ট্রি নিচ্ছি, এখানেই কিন্তু দেখা যাচ্ছে প্রচুর সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা। সামনে বা এখানে কিছু একচালার প্রতিমা ছোট ছোট দেখা যাচ্ছে, দুপাশেই কিন্তু দেখা যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর দেবী মূর্তি। এই যে আপনাদের যদি একটা দেখাই, মানে কি অপরূপ মায়ের মুখশ্রী, চোখ ফেরানো যাবে না। আর প্রত্যেকটার কাজ, এই যে মাটির কাজ, যেটার জন্য প্রশান্ত পাল বিখ্যাত, অসম্ভব সুন্দর। এই যে মুকুট থেকে শুরু করে মায়ের শাড়ি গয়না প্রত্যেকটাই কিন্তু মাটির কাজ। ঠাকুরের হাইট খুব বেশি না হলেও মানে অসম্ভব একটা সুন্দর। প্রত্যেকটা ঠাকুরেই কিন্তু দেখা যাচ্ছে এই যে অসম্ভব, মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এরকম। আর ভিতর দিকে কিছু একচালা দেবী প্রতিমা, যদিও এখানে প্রত্যেকটা প্রতিমাই একচালা। এই পাশটায় এই যে এখানেও কিন্তু অলমোস্ট সেম ঠাকুর, অসম্ভব সুন্দর দেখতে লাগছে, অসম্ভব সুন্দর। এই যে ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা কিন্তু দেবী মূর্তি দেখতে পাচ্ছেন। মানে আমি হোয়াইট কালারের টি শার্ট পরে আছি, পিছনে লাল হলুদ সবুজ, মানে এত কন্ট্রাস্ট কালার। এই যে এপাশেও মানে আমি যদি এই পিছন দিকে ঘুরি, এই পাশেও প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর কালার কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে। মানে এত ভালো ঠাকুর শিল্পী প্রশান্ত পাল ছাড়া খুব কম শিল্পী বানাতে পারে। বিশেষত এই মাটির কাজ যেগুলো আপনাদের দেখালাম, এই মাটির কাজ মানে অসম্ভব একটা সুন্দর, ভাষায় প্রকাশ করা, সত্যি বলছি আমি স্পিচলেস। আমি এই দুর্গাপুজো নিয়ে ভিডিও করছি বেশ কয়েক বছর হলো, কিন্তু শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে আমি এই প্রথমবার এলাম। এত সুন্দরে আমি আগে কিন্তু কখনোই কোনো প্রতিমাতে দেখিনি। আমি বিশাল বিশাল অনেক প্রতিমা দেখেছি, থিমের ঠাকুর দেখেছি, কিন্তু এই যে আমার পাশে যেমন দেখা যাচ্ছে এই যে মাটির কাজ, এই যে এই কাজগুলো, মা সরস্বতী, মা দুর্গা, প্রত্যেকটাই অসম্ভব সুন্দর। চলুন আরও কিছু সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ভবানীপুরের একটি ক্লাবের ঠাকুর। এটা অসম্ভব সুন্দর। আপনি যদি মায়ের চুল থেকে শুরু করে মাটির শাড়ি পুরোটাই যদি দেখেন, এই যে শাড়িটাও কিন্তু পুরো মাটির কাজ। আর এখানে অসুর, তাকেও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। পিছনে চালচিত্রর কালারটা কিন্তু লাল রঙের, অসম্ভব সুন্দর। আর ঠাকুরটার হাইটটা বুঝতে পারছেন, আমি আছি ঠিক এই হাইটে, আর ঠাকুরের মুখ কিন্তু এইখানে। এখন আপনাদের সামনে যে ঠাকুরটা তুলে ধরছি, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ লেনের ঠাকুর। সামনে এখন যে ঠাকুরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বিরাটির একটি ক্লাবের। তো ঠাকুরটার মানে বিশাল বড় একটা ঠাকুর। আর এছাড়া পিছনে চালচিত্রটা আপনারা লক্ষ্য করুন, মানে এত সুন্দর চালচিত্র। প্রশান্ত পাল যেহেতু আধুনিক শিল্পী, এইখানে আমরা দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু একটা মাটির সুন্দর কাজ। মানে প্রত্যেকটা সিংহের কেশর থেকে শুরু করে মায়ের শাড়ি, মায়ের গয়না, প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর। এখানে মা লক্ষ্মীকে দেখুন, মাথায় ঘোমটা দিয়ে আছেন। এছাড়া মা দুর্গার মাথায় কিন্তু একটা কলসি দেখা যাচ্ছে। জানি না লাইটের কারণে কতটা পরিষ্কার আসছে, এই যে ভালো করে দেখাচ্ছে। এই যে মাথায় কিন্তু মায়ের একটা কলসি, আর মায়ের মাথাতেও কিন্তু ঘোমটা দেয়া। আর পিছনে চালচিত্র কালারটা আপনারা দেখা যাচ্ছে, খুব খুব সুন্দর আর খুব ডিটেলড কাজ। আমার বাঁ দিকে যে ঠাকুরটা আপনারা আগেই দেখালাম,
এটাই কিন্তু এই মেটে কালারের বা মানে মাটির যে কালার সেই কালারের চালচিত্র। ঠিক ডান দিকে আমি যদি দেখি এইটা কিন্তু নীল আর লালের একটা কন্ট্রাস্ট। আর এই যে সামনে দেখা যাচ্ছে সবুজ লাল, মানে প্রচুর কালারফুল ভাইব্রেন্ট প্রত্যেকটা চালচিত্র। এটা কিন্তু প্রশান্ত পাল বলেই সম্ভব। এই আধুনিক শিল্পী, আপনারা নর্মাল সাবেকি প্রতিমা দেখেছেন, থিমের ঠাকুর দেখেছেন, তার মধ্যে কিন্তু এই যে এখানে সামনে কিন্তু লাল ব্যাকগ্রাউন্ড, এইখানে এই চালচিত্রটা দেখুন অলরেডি 1 2 3 মানে 3 রকম কালার ইউজ হয়েছে। ঠাকুরটা কিন্তু সাবেকি, নর্মাল যে শাড়ি হয় সেরকমই, কিন্তু চালচিত্রটা অদ্ভুত ধরনের অন্যরকম, পুরোটাই কিন্তু মাটির কাজ আর ডিটেলের সাথে করা। যে এখন সামনে যে ঠাকুরটা দেখা যাচ্ছে ইন্টালি কাঁঠাল বাগানের ঠাকুর। আপনারা আগে ফেসবুক পেজ, ইউটিউব প্রচুর জায়গায় ঠাকুরটা দেখেছেন, এখন ঠাকুরটার ফাইনাল লুক আপনাদের সামনে তুলে ধরছি। এই যে মানে অসম্ভব সুন্দর শাড়ির কাজ, মানে সিংহটা একটু অন্য ধরনের। এই যে পিছনের চালচিত্রে দেখুন বিভিন্ন দেবদেবীর অপ্সরাদের ছবি, মানে সেইগুলোই 3D আর্টের মাধ্যমে। এখানে কিন্তু মা দুর্গা, তারও কিন্তু অধিষ্ঠান চালচিত্রে আছেই। আর মানে পুরো মুকুট থেকে শুরু করে পুরোটাই এই মানে সেম ধরনের ঠাকুর আপনারা একবার চেতলা অগ্রণীতে হয়তো দেখেছেন, অনেকটা প্যাটার্নটা সেম। এবারে কিন্তু এটা ইন্টালি কাঁঠাল বাগানের ঠাকুর, এক্সক্লুসিভলি প্রশান্ত পালের স্টুডিও থেকে। এই যে সামনে কিন্তু ছাঁচে তৈরি যে মুখশ্রী, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হয়তো ইউজ হয়নি, সামনের বছর ইউজ হবে বা কোনো কারণে খারাপ হয়ে গেছে, এরকম হতে পারে। তো এখানে কিন্তু মা কালীর একটা মূর্তি দেখা যাচ্ছে, আর দুর্গাগুলো বেসিক্যালি সব সামনের দিকে। চলুন ওই দিকটা যাই। এই যে আপনাদের সামনে এখন তুলে ধরছি যে প্রতিমাটা, সেটাই কিন্তু একদম শেষ মুহূর্তে তুলির টান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন চক্ষুদান কিন্তু সম্পন্ন হয়ে গেছে, শেষ মুহূর্তে তুলির টান হচ্ছে। আর ঠাকুরটা অসম্ভব সুন্দর। আপনারা জানেন শিল্পী প্রশান্ত পালের পিছনে যে ব্যাকগ্রাউন্ড হয় বা চালচিত্র, সেটা কিন্তু পুরোটাই মাটির কাজ হয়। আর তার মধ্যে যে কতটা ডিটেলিং সেটা আপনারা এই যে এইখানে দেখতে পাবেন। মানে অসম্ভব সুন্দর একটা ডিটেলিং এখানে দাদা কাজ করছে। তা ডিস্টার্ব না করে যতটা দেখানো যায় আপনাদের সাথে শেয়ার করছি। এখানেও কিন্তু দেখা যাচ্ছে কাজ চলছে, রঙের কাজ চলছে। ঠাকুর কিন্তু অলমোস্ট পুরোটাই রেডি, শুধু শাড়ি পরানো, গয়নাগাটি যা পরানো সেগুলো বাকি আছে। এখানেও শেষ মুহূর্তে তুলির টান কিন্তু চলছে। দেখালাম দক্ষিণ কলকাতার শিল্পী প্রশান্ত পালের স্টুডিও। অনেক ঠাকুর চলে গেছে, তো যে ঠাকুর আছে বা জায়গা শর্ট হওয়ার কারণে সব কিছু হয়তো দেখানো পসিবল হলো না। যতটা ভালো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করুন। প্রচুর কিছু নতুন সারপ্রাইজ আসছে। ততক্ষণের জন্য বাই বাই।